নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি হকের উপর আছো, সত্যের উপর আছো, কিন্তু কথা বাড়ালে ঝগড়া লাগবে, সম্পর্ক ছিন্ন হবে যদি পরিস্থিতি এমন হয়। হে আমার উম্মত, তুমি হকে থাকার পরও চুপ হয়ে যাও, ছেড়ে দাও, ঝগড়া করিও না। যদি করতে পারো, আমার কথা রাখতে পারো, আমি নবী রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, তুমি পরকালে আসো, আমি আমার রব থেকে তোমার জন্য একটা জান্নাতের ঘর নিয়ে দিব। হযরত মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারে, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে, যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ইহুদি ওনাকে ঠাট্টা করতেন, মশকারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন, শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন, ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করত সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ইহুদির ঘরের দরজায় নখের আওয়াজ। ওই ইহুদি দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির ছিল। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে, ঘরে চলে আসলো। লজ্জা বলো তো একটা শব্দ আছে, মানুষের ভিতরে লজ্জা বলো শব্দ, উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাকে মন্দ বলি, গালি দিয়ে পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন। আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যথিত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই।
শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য, ওর কালিমা সত্য, ওর স্রষ্টা সত্য, ওর কিতাব সত্য, ও যে নবীর কালিমা পড়েছে সেই নবীও সত্য, ওর ইসলামও সত্য। আমি সবার সামনে ঘোষণা দিলাম, ওর ধর্ম যেটা, ও যে আল্লাহকে বিশ্বাস করে, ও যে নবীকে বিশ্বাস করে, আমিও কালিমা পড়ে সেই নবীর সেই আল্লাহ।